অধিকারী মশাই, অধিকারী মশাই, কাপালিক আসছে। কি হবে? না, এবার তাড়াতাড়ি মালা বদল সারো, আমি বিয়ের কাজে বসবো। আয় আয়, শিগগির যা, শূন্য পাতায় আগুন লাগিয়ে দে, আটকাতে যাবে কাপালিককে। শিগগির যা। একটু দাঁড়াও ঠাকুর বাবা, আমার কিছু কথা আছে ওর সাথে। আমার বাবা মা কে আমি জানি না, কি আমার জাতকুল তাও আমি জানি না। আমি শুধু চিনি আমার ঠাকুর বাবা আর মাঠানকে। আমার বন্ধুদেরকেও আমি চিনি। চেনা সবাইকে ছেড়ে, জঙ্গল ছেড়ে আমি তোমার সঙ্গে চলে যাব। সেখানে আমি তোমার বোঝা হয়ে থাকবো না তো? সেখানে তো আমার আর কোথাও যাওয়ার জায়গাও থাকবে না। তুমি আমার বোঝা কেন হবে? আমার কাছে তোমার একটাই পরিচয়, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। মা ভবানীকে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। আর কথা দিচ্ছি, তোমার কোনো অবহেলা বা অযত্ন সেখানে হবে না। যাই বিপদ আসুক না কেন, আমি তোমাকে প্রাণ দিয়ে রক্ষা করব। শুনলি তো? শুনলি তোমার বাবা নবকুমার, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। এবার পান পাতা দিয়ে মুখটা ঢাক দেখি। নিন, আপনি বিয়ের কাজ শুরু করে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তোমরা শুভ দৃষ্টি আর মালা বদলটা করো। এবার পরস্পরের দিকে তাকাও আর নিজেদের গলার মালাটা 3 বার বদল করো। নে নে, পান পাতাটা নামা এবার। কি রে, লজ্জা পাচ্ছিস নাকি? মালা বদল কর।
আপনি নিশ্চিন্ত থাকুন মা, কাপালিক এই বাড়ি অবধি পৌঁছতে পারবে না, তার আগেই বিয়ের কাজ শেষ হয়ে যাবে। কি মায়ের সামনে রাখা প্রদীপের শিখা এমন কাঁপছে কেন? এটা তো শুভ লক্ষণ নয়। এই আগুন পেরিয়ে যাবে কি করে বাবা? স্তব্ধ! যাবো, আমাকে বাধা দেবি না। আমি ভৈরব সিদ্ধ কাপালিক, এই সামান্য আগুন দিয়ে পথ রোধ করবে আমার? কার এত ক্ষমতা? সর্বনাশ, আগুন ছেলেও কাপালিকের পথ আটকানো গেল না। ওদের এক্ষুনি জানাতে হবে। পাখিটা তার মানে আগুন পেরিয়ে কাপালিক আসছে। এ তো কাটা চোখও পেরিয়ে গেল। এবার তো সোজা অধিকারী মশাইয়ের বাড়িতে গিয়ে হাজির হবে। শাস্ত্র মতে তোমরা বিবাহ সূত্রে আবদ্ধ হলে cholo cholo cholo